আপনাদের এলাকায় জাতীয় পাখির নাম কি? বুঝে কথা বলবেন। আপনাদের এলাকায় জাতীয় ফুলের নাম কি? আপনাদের এলাকায় জাতীয় ধর্মের নাম কি? জাতীয় পাখির নাম কি? জাতীয় ফল? এই যে যেগুলোর নাম আমি জাতীয় বললাম, একটার নামও কিন্তু আল্লাহ দেয় নাই, তার কোনো ফেরেশতাও দেয় নাই, কোনো আলেমও দেয় নাই, আসমান থেকে কোনো বাজেটও আসে নাই যে ও পৃথিবীর বাঙালিরা তোমরা তোমাদের এই উড়ে বেড়ানো পাখির ভিতর থেকে একটা পাখিকে পছন্দ করো, তার নাম দোয়েল, তাকে তোমরা জাতীয় বানা দাও। কোথাও লেখা নেই, আল্লাহর কসম লেখা নেই। এই দোয়েল পাখিকে জাতীয় মানতে ইন্ডিয়ার লোক তারা রাজি না, তারা তাদের দেশের পছন্দ মতো তারা দিতে পারে। ইন্দোনেশিয়ার লোক আমার দেশের দোয়েলকে মানতে রাজি না, তারা তাদের মতো করে পছন্দ করতে পারেন। আমার দেশের প্রধান খাদ্য কাঁঠাল। আল্লাহর এই জমিনে বহু রাষ্ট্র আছে, তারা কাঁঠালের সাথে খুব একটা ভালো পরিচিতই না। আল্লাহর এই জমিনে বহু রাষ্ট্র আছে যারা শাপলা ফুলকে খুব একটা গুরুত্ব দেয় না, পাগারে পড়ে থাকে গোবরে। এইটাকে ধরে নিয়ে এসে আমরা জাতীয় নাম দিছি। জাতীয় নাম দেওয়ার আগে শাপলা ফুল থাকতে হয়তো গোবরের ভিতরে, আর আমরা যখন তাকে ভালোবেসে বাঙালি নাম দিলাম যে তোমাকে জাতীয় ঘোষণা করলাম, প্রত্যেকটা শাপলা ফুলের 3 তলা বিল্ডিং হয়েছে। ঠিক কিনা বলেন? ঠিক কয় এমনি আন্দাজে মারিয়ে যাচ্ছেন নাকি? অমুক আয়াতে লেখা আছে আমারে ভোট দিলি জান্নাত, এই গ্রুপ নাকি? কি বোঝে আর কি বলে। আমি বলতেছি দোয়েল পাখি আগে থাকতো ডালে ডালে, মানুষের বাড়িতে বাড়িতে। জাতীয় ঘোষণা করার পরে তার 2 তলা বিল্ডিং হয়েছে। ঠিক কিনা বলেন? নাকি একই রকম আছে? জাতীয় ফল কাঁঠাল ঘোষণার আগে প্রচুর আঠা, হাত একেবারে শেষ। আমরা ভালোবেসে যখন বেচারার নাম দিলাম যে তুমি হলে আমাদের জাতীয়, তখন আঠা কমে গেছে, তাই না? একই রকম আছে। তার মানে এর কোনো উন্নতি নাই। আমরা একটা নাম দিছি, অথচ ওরা নিজেরাও জানে না ও বলে জাতীয়। আমাদের দেশের জাতীয় ধর্ম হইল, কথা বলে না কেন? সবাই বললে মনে খুশি লাগবে। আমাদের জাতীয় ধর্ম কি? এই বেচারারও কোনো উন্নতি নাই। কেডা যে নাম থয়েছে সবাই চলে যাচ্ছে। কাঁঠালের মতো কোনো উন্নতি নাই, আগেও এখনো তাই। এমন একটা স্বাধীন দেশ আমরা পাইছি, যে স্বাধীন দেশে স্বাধীন মতো আল্লাহকে গালি দেওয়া যায়, কোনো ব্যাপারই না। আমরা এমন একটা স্বাধীন দেশ পাইছি, যখন মন চাইলো আল্লাহ নবীকে নিয়ে একটা কটু কথা বলে দিলাম, ব্যাপারই না, কোনো সমস্যা নেই। যখন মন চাইলো ইসলাম নিয়ে শরীয়ত নিয়ে একটু মস্কারা করে দিলাম, কোনো অসুবিধা নাই। কেন? ওই যে একটা নীতি লেখা আছে, সবার মত প্রকাশের স্বাধীনতা আছে, এজন্য যার যা খুশি তা বলতে পারে, এর নাম হলো স্বাধীনতা। অথচ আপনাদের কাছে আমার প্রশ্ন, যেই লোকটা হাজারো মানুষের ভিতরে আমার আল্লাহকে মুনাফিক বলে গালি দিল, ইসলামী শরীয়ত থাকলে তার কি বিচার হয়তো? বাবাজি আপনি বলেন তবে শুনি। যেই লোকটা আমার নবীকে নিয়ে কটূক্তি করতে পারে, যেই লোকটা আবু বকর সিদ্দিককে বলতে পারে যে ও হলো মার্ডার কেসের আসামি, নাউজুবিল্লাহ, যেই লোকটা উমর রাদিয়াল্লাহু আনহুর মতো এত বড় জান্নাতি সাহাবীকে গালিগালাজ করতে পারে, আল্লাহর নবীর পরে তাড়াতাড়ি দাফন করলো না কেন মৃত্যুর পরে, এরা হলো মুনাফিক, এই কথা বলতে পারে, ইসলামী শরীয়ত থাকলে তার বিচার কি হতো আপনারা বলেন? তার মানে আমাদের দেশের ইসলামের কোনো উন্নতি নাই। ওই দোয়েলের মতো, ওই কাঁঠালের মতো, ওই ফুলের মতো, এর কোন উন্নতি নাই। নাম রাখার আগেও যা, নাম রাখার পরেও তাই। বেহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে আমাদের দেশে। যার মন চাচ্ছে মাজারে সেজদা দিয়ে বাপের কাছে ছেলে চায়, মেয়ে চায়। যার মন চাচ্ছে মোনাজাত করে বলে ও ঠাকুর, ও আমার বাবা, ও আমার পীর কাবলা, তোমার দুয়ার বরকতের কারণে আমার 2টা মিল ইন্ডাস্ট্রি হয়েছে, তুমি আমার জন্য এত কিছু করে দিলে। অথচ আমরা জানি এই কথা বললে সেই লোকটার লা ইলাহা ইল্লাল্লাহ ঠিক থাকে না, সে হয়ে যায় মুশরিক। কারণ তাওহীদের দাবি হলো আল্লাহর মানের হানি যদি কেউ করে, আল্লাহর সাথে যদি কেউ শিরিক করে, তাহলে তার অতীতের নেকি বরবাদ হয়ে যায়। যাই কিনা বলেন? এই দেশে আলেম ওলামা বলেন, নামাজি লোক বলেন, কোরআনে হাফেজ বলেন, মাওলানা বলেন, মুসলমানের ঘরের মুসলমান বলেন, এদেশে কম নাই। এত মানুষের সামনে
আল্লাহকে নিয়ে, কোরআনকে নিয়ে, দিন নিয়ে মস্করা করলো। আপনারা মনে করেছিলেন আবুল সরকারের এটা স্লিপ অফ টাং, আপনি মিথ্যুক, আপনি কিছুই জানেন না। আবার গত 2 দিন আগে আবুল সরকারের একটা আগে কোনো মেয়েকে বিবাহ দিতে যায়, তার পাশের বাড়ির প্রতিবেশী যদি অন্যায় ভাবে ফোন দিয়ে পুলিশকে বলে তাড়াতাড়ি আসেন, আমার বাড়ির প্রতিবেশীর মেয়ের বিয়ে দিচ্ছে, 18 বছর পূরণ হয় নাই, পুলিশ এসে ধরে নিয়ে যাবে। এর নাম হলো স্বাধীন দেশ। অথচ 14 বছরের মেয়ে তার আপন মামার সাথে ধরা পড়তেছে, 16 বছরের মেয়েকে বিয়ে করে রেখে গেছে সৌদি আরবে, এদিকে শ্বশুরের কাছে পর্যন্ত তার বেটার বউটা নিরাপদ না। প্রমাণ লাগবে কত বলেন? কোন সমাজে বসবাস করতেছি আমরা? কোন অবস্থাতে আমরা আছি? বিবাহ করতে গেলে কঠিন বাধা। আর একদিনকের ছেলে চাকরি পায় নাই, কিছু পায় নাই, কেবল পড়াশোনা করতেছে, এখন বিয়ের কথা বলে, এ লাঠি আনতো দে তো একটা পিটনি, এখন বিয়ের কথা বলে। অত সেই ছেলে প্রায় প্রতি সপ্তাহে সপ্তাহে পতিতালয়ের মহিলার সাথে টাকা দিয়ে, আপনার কষ্টের এই ধান চাষ করার টাকা দিয়ে আপনার ছেলে বিশ্ববিদ্যালয় হোক অথবা অন্য কোনো জায়গা হোক অথবা অন্য কোনো কলেজে হোক থাকে, আর হলে হোটেলে হোটেলে কুকাম করে, কেউ কোনো কিছু দেখতে যায় না। কিন্তু বিবাহ দিতে গেলে মামারা বলে এত ছোট ভাগিনাকে বিয়ে দেব না, এরা সবাই অসভ্য। বিবাহের মাধ্যমে আল্লাহ তাকে গুনাহমুক্ত হওয়ার সহজ পদ্ধতি দিয়েছিলেন। আমাদের সমাজে বিবাহ কঠিন, জিনা ব্যভিচার হলে সহজ। খেয়াল করে শুনবেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আসমানি গজব বৃষ্টির মতো নাজিল হবে কয়েকটা পাপ হলে। এক, নেশাদার দ্রব্য যখন মানুষ হালাল মনে করবে। আজকের দিনে নেশাদার দ্রব্য হালাল মনে করে ত্রিশালবাসী, ঢাকাবাসী, আপনার পাবনাবাসী, সারা বাংলাদেশের মানুষ মনে করে নেশাদার দ্রব্য হলো হালাল। কেন? নেশাদার দ্রব্য যদি হারাম হবে তো মসজিদের ইমাম সাহেব জর্দা দিয়ে পান খায় কি কারণে? জবাব দেন। এই লোকটা নেশা থেকে মানুষকে বাঁচানোর ওয়াজ করবে, সেই লোকটার গালের ভিতরে হাকিমপুর জর্দা। যেই লোকটা বক্তব্য দিবে তার মুখের দিকে তাকিয়ে মানুষ পবিত্রতা শিখবে। এই হুজুর মানুষের দাঁতের দিকে তাকানো যায় না, তরমুজের বীজের মতো লাল খাটাস। এই লোকটার কাছে আল্লাহর দিন নিরাপদ না, হালাল বোঝে না, হারাম বোঝে না, পবিত্রতা বোঝে না। এই জাতি যখন হারামকে হালাল মনে করে নেবে তখন আল্লাহর গজব এমন ভাবে নাজিল হবে মনে হচ্ছে আসমান থেকে বৃষ্টি হচ্ছে। 2, ওই সমাজের মানুষ ধ্বংস হয়ে যাবে, আসমানি বালা আসবে, এমন এমন অসুখ আসবে বাপ দাদা নাম শোনে নাই, মিনিটে মিনিটে ভূমিকম্প হতে পারে, পরিস্থিতি এত জটিল হবে। সুপার শপে মার্কেট করতে ঢুকেছে, বাপ তার ছেলেকে রেখে মারছে দৌড়, কারণ মাটি নড়াচড়া করেছে। মুসলমান, বিচারের মাঠের পরিস্থিতি কত কঠিন। টুকরা সন্তানকে রেখে আব্বা এক দৌড় দিয়ে গেটের বাইরে চলে গেছে, পরবর্তীতে একটু পরে এসে তারপরে ছেলের কাছে দাঁড়ালো। বিচারের মাঠটা কেমন হবে একটু বলেন, আমি শুনি। সাবধান, আমাদের সমাজে নেশাখোর হুজুররা আছে কিনা বলেন? আছে। আমি খালি লজ্জায় মরি, ওর নিজের গালের মধ্যে জর্দা আর ও বিড়িখোরদের বিরুদ্ধে ওয়াজ করে, কত বড় সাহস! এই বিড়িখোররা একটা বোর্ড মিটিং করে হুজুরকে ধরে না কি কামে, যে বিড়ি খাওয়া বাদ দেবে, এটা নেশা, এটা হারাম, এটা আল্লাহর ভয়ে, তোমার ভয়ে না। তুমি জর্দা বাদ দিবা কবে আগে সেইটা বলো। কত বলে কে চাইবে? লোক পাঠান তো, লোক পাঠান তো। আমাদের সম্পর্কে আপনাদের কিন্তু জানতে হবে আগে। আমাদের বক্তব্য যখন রানিং থাকবে তখন আপনারা পাথর, পাখি এসে মাথায় পায়খানা করে চলে যাবে, ও মনে করবে মনে হয় পাথর, নড়াচড়া তো করে না। তাহলে বোঝা গেল যে আমার বক্তব্যের দ্বারা আপনার কিছু কল্যাণ হতে পারে ইনশাল্লাহ। আমিও কথা বলে একটা আন্তরিক মজা পাবো। আর ওই সব বক্তার মতো যদি হয়, একটু পর পর যখন তফিল ফুরে যায় তখন কয় আরো জোরে লা ইলাহা, তাই কয় পানি খায়, চা খায়, 5 মিনিট ধরে বাকি ইল্লাল্লাহ টানি নিয়ে বেড়াচ্ছে। ধর্মের নামে নোংরামি। একদিন যদি কোনো মানুষ প্রমাণ দিতে পারেন, একজন আলেম হাত তুলে বলেন আমার নবী জীবনে একদিন বা তার কোনো সাহাবী সম্মিলিত সকলে মিলে চিৎকার দিয়ে আল্লাহকে ডেকেছে, এটা যদি একদিন প্রমাণ হয় যে আধা ঘন্টা 10 মিনিট তারা সবাই মিলে জিকির করেছে আর নবী বলেছে আমার কাছে আছে লা ইলাহা, তোমরা বলো ইল্লাল্লাহ, এটা যদি প্রমাণ হয় তাহলে আজকে আমাকে আপনারা পিটিয়ে বেঁধে রাখবেন। ধর্ম এত সহজ না। রাসূল যখন বক্তব্য দিতেন সাহাবায়ে কেরাম বলতেন ইজা খতাবাত, নবী খুতবা দিচ্ছে, আমারাত আইনাহু, তার 2 চোখ তো লাল হয়ে গেল।
ওস্তাদা গজাবাহু, তার রাগ হয়ে গেছে, বেশি রাগ। আলা সৌতুহু, নবীর গলার কণ্ঠস্বর উঁচু হয়ে গেল, এমন ভাবে ধমক দিচ্ছে মনে হচ্ছে সেনাপতি তার সৈন্যদেরকে ধমক দিচ্ছে, এইটা করো, সেটা করো, এটা করো, সেটা করো। বক্তব্য তো সহজ, জালসার মাঠ, মাহফিল শেষ, তখন দেখা গেল যে জিলাপির প্যাকেট, বাদামের খোসা, কেউ কেউ আবার বিড়িও খাইছে কোনায় বসে। তাহলে বোঝা গেল যে এটা মাহফিল শুনতে আসে নাই, এটা মুরগিও তাড়াচ্ছে ধানের ক্ষেত থেকে, আবার নামাজও পড়তেছে। হবে না, কোরআনের মাহফিলে, হাদিসের মাহফিলে এসে এমন ভাবে বক্তব্য শুনতে হবে যে আমি বক্তব্যের মাধ্যমে দুইটা কথা শিখে বাড়িতে যাবো ইনশাল্লাহ। যেটা আমার বক্তব্যের পূর্বে আমাদের আমিনুল ইসলাম সাহেব বললেন যে আমরা এসেছি ইমানের কথা শুনবো এবং আমল করবো ইনশাল্লাহ। লিল্লাহি তাকবীর। আপনারা কি চান এই সমাজ থেকে সব জাহিলিয়াত মুক্ত হোক, এই সমাজে পরকিয়া বন্ধ হোক, নেশাদার দ্রব্য উঠে যাক, এই সমাজে পরকিয়া উঠে যাক? যদি তাই চান, একদল যুবককে জেগে থাকতে হবে। আজকের এই মাহফিলে লেখা আছে পোস্টারে যে যুব সমাজের উদ্যোগে। যুব সমাজরা কোথায় আছেন নাকি? আছেন? যুব সমাজের ভূমিকা কত বেশি। এখন যদি একজন গিয়ে বলে বাবারে